আমি চলে এসেছি শুরু থেকে। তাহলে শুরু করা যাক। এখানে প্রচন্ড ঠান্ডা, কিন্তু আমি যেভাবে এসেছি সেটা প্রচন্ড গরম আর বৃষ্টির মধ্যে থেকে। সেটা কি করে, কোথায়, কিভাবে দেখো। আর একটা কথা, এই ট্রিপটা আমার খুব মনের কাছে খুব স্পেশাল ট্রিপ। কারণ তোমরা জানো, আমি প্রায় 1.5-2 বছর হয়ে গেছে আমি রাইড করতে পারিনি আমার চোটের জন্য। তো সেই চোটের পর যখন তুমি খোলা মনে একটা জায়গা আসতে পারো তোমার স্বপ্নের কাছে, তো কিরকম লাগে সেটা দেখার জন্য কিন্তু থাকতে হবে। তাহলে চলো শুরু করি। এটা আমার চকলেট, থ্যাংক ইউ বাবু। সাবধানে থাকি বাবা। তো একটা সেলফি। সাবধানে যাবে। তুই সাবধানে থাকিস, বেশি বকা টকা খাস না। টাটা। হ্যাঁ হ্যাঁ। একজন মধ্যবিত্ত সাংসারিক মানুষের কাছে তার পরিবার ছেড়ে বেরোনোটা সততই একটু মনের কষ্টের। তো যাই হোক, নতুন কোনো জায়গায় যেতে হলে এই ফিলিংস তো আমাকে বারবার পেতে হবে। যাই হোক, প্রথমে আমার সবসময় গন্তব্য থাকে কি বিপত্তারিণী। সব কিছু ঠিকঠাক করো মা বিপত্তারিণীর আশীর্বাদ নিয়ে শুরু করলাম এবারের জার্নি টু লাদাখ জাংস্কার। আমি ওই রাত বিরেতে মাঝরাতে বেরোনোটা কখনোই পছন্দ করি না। সকালবেলা 6:30টায় সুন্দরভাবে ঘুমিয়ে উঠে সকালের ব্রেকফাস্টে সিগন্যালগুলো খেতে খেতে আরামসে আমি মা ব্রিজের কাছে চলে গেলাম। আর তারপরে আসে আমার কাছে সেই জায়গাটা যেটা আমার মনে হয় আমার মুক্তির গেট। স্বপ্নের গেটের টোল পেরিয়ে তারপর ঢুকে গেলাম তেল ভরতে। পশ্চিমবঙ্গে তেলের দাম কিন্তু সবচেয়ে বেশি, 105 টাকা। আর তারপরে বৃষ্টি ভেজা রাস্তায় সাঁতরাগাছিতে যে প্রচুর কাজ হচ্ছে, তাতে মোটামুটি অফরোডিং করতে করতে এগিয়ে চললাম। এই ট্রিপে প্রথমবার গাড়ি আমার 90-100 চলছে। ও এই ফিলিং, মানে এটা বোঝানো যাবে না, এটা জাস্ট ফিল করতে হবে। এই বৃষ্টি ভেজা রাস্তায় 7:10 বাজে চলে এসেছি প্রায় ডানকুনি, আর টোলগেট সামনেই। এই রে বৃষ্টি শুরু হয়ে গেছে। একটা জিনিস নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো যে এবারে আমি কোনো মোবাইল হোল্ডার লাগাইনি। আমি বেরিয়েছিলাম এই ট্রিপ মিটারের ভরসায়। ডানকুনি থেকে বর্ধমান নিয়ে যেতে গিয়ে ট্রিপ মিটার বাই করে ওই দেখো জিপিএস খুঁজে বেড়াচ্ছে। দিন ধরে এই রাস্তার কাজ চলছিল। আমি অনেক দিন বাদে এই NH2-তে আসছি। এই কাজবাজ শেষ হওয়ার পরে রাস্তাটা ফাটাফাটি বানিয়ে ফেলেছে। বৃষ্টি এবার কিন্তু বেশ ভালোই জোরে পড়ছে। এবার মনে হচ্ছে রেনকোটটা পরে নিতে হবে। 8:45 বাজে, বর্ধমান এখনও প্রায় 34-30 কিলোমিটার। হলো শক্তিগড়ের আগের টোল। তো ভাই সাহেব এসে গেছি সব ল্যাংচার বাড়ি, ল্যাংচা কুঠি, ল্যাংচা ভবন, ল্যাংচা শপ, ল্যাংচা কফি, মানে সব রকমের ল্যাংচা এখানেই। শক্তিগড়ের ব্রিজটা এখনও পর্যন্ত সেরকমভাবে এখনও পুরোপুরি তৈরি হয়নি, তবে রাস্তা সে পুরনো রাস্তাটাই রয়েছে শক্তিগড়ের এখানের। এইটুকুনি ব্রিজটা কাজ করলেই হয়ে যাবে। সেরকমভাবে এখানে যদি তোমায় খাওয়া প্ল্যান করতে হয়, আগে থেকে সার্ভিস রোডে নামতে হবে, নেমে তারপরে তোমাকে খেয়ে দিয়ে নিতে হবে। নইলে কিন্তু এই মুহূর্তে রেস্টুরেন্ট বা ধাবার এখানে খুব প্রবলেম। রাস্তায় চলতে চলতে কয়েকটা জিনিস খুব ভালো লাগে, যেরকম কিছু জায়গার নাম, যেরকম এই জায়গাটার নাম হচ্ছে কুড়মুনা। যে ব্রেকফাস্ট করবো তার জন্য হোটেল পাইতেছি না, জন্য একটা হোটেল দেখলাম, সেই জন্য ওটাকে ব্যাক করে যাই দেখি সার্ভিস রোডে নেমে। কারণ অনেকক্ষণ ধরে হোটেল খুঁজছি, প্রায় আধ ঘন্টা। 8টার সময়, 8:05 আমি শক্তিগড় ঢুকে গেছি। সেখান থেকে প্রায় 20-25 মিনিট ধরে আমি হোটেল খুঁজে এই শেষ পর্যন্ত এই পেলাম মোটামুটি রাস্তার পাশে। 80 টাকার স্যান্ডউইচ আর 1 কাপ গরম কফিতে চুমুক দিয়ে ভেজা শরীরটাকে একটু গরম করেই বেরিয়ে পড়লাম। চলো ব্রেকফাস্ট কমপ্লিট। আমরা হোটেল ফুড পয়েন্ট থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করে চলো বেরোনো যাক। এখান থেকে মোটামুটি বেনারস হচ্ছে 550 কিলোমিটার, আর এখন বাজে 9টা।
এত সুন্দর রাস্তা মাঝে মানে খুব রেয়ার একটা ডাইভারশন পেয়েছি, এটা 2 নম্বর ডাইভারশন, মানে পানাগড় আসার আগে পর্যন্ত এটা 2 নম্বর ডাইভারশন। তবে বলতে বলতেই কিন্তু এই ডাইভারশনটা বেশ বড়, প্রায় 1.5 কিলোমিটার চলে এসেছি, ডাইভারশন কিন্তু এখনও চলছে। সাড়ে 9টা বাজে আর আমি ঢুকে গেছি প্রায় পানাগড়। আমাদের ডান দিকে হচ্ছে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল হাব আর সামনে হচ্ছে দুর্গাপুর। সুখের কথা যে আমরা যত দুর্গাপুরের দিকে যাচ্ছি তত মেঘ কাটছে, জানি না সুখ কতক্ষণ স্ট্যান্ড করবে, কারণ দূরে আরও মেঘের ইয়ে দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, রোদ নেই, এটাই যা শান্তি। অবশেষে 191 কিলোমিটার চালিয়ে বাড়ি থেকে এসে গেছি দুর্গাপুর টোল প্লাজায় 9টা 40-এ। তুমি যখনই মোটামুটি এরকম ধরাচুড়ো পড়ে রাইডে বেরোবে, ঠিক সামনে পেয়ে যাবে কিছু না কিছু টম ক্রুজের। ওই যেরকম ওই গাড়িটার আগে, দাঁড়াও দেখাচ্ছি। ও ভাই আমার চালাচ্ছে জানা, একদম পুরো লোকাল টম ক্রুজ একেবারে। অবশেষে হালকা রোদ উঠেছে। ওফ শক্তিগড়ের পর থেকে যেরকম হোটেলের বা ধাবার খাওয়া দাওয়ার অসুবিধা, কিন্তু দুর্গাপুরের পর থেকে কিন্তু সেটা আর নেই, কারণ এই রাস্তাটা পুরনো রাস্তায়, ওই রাস্তাটা নতুন তৈরি হয়েছে একদম, সেই জন্য সার্ভিস রোডে নেমে তোমাকে খেতে যেতে হবে। এখানে কোনো রকম প্রবলেম নেই, 100-150 মিটার অন্তর অন্তর একটা করে ধাবা বা কিছু না কিছু একটা জুটে যাবে। বারাণসী 478 কিলোমিটার আর রানীগঞ্জ থেকে আমরা আছি দূরে মাত্র 2 কিলোমিটার, আজে পাক্কা 10টা। এই তো আর মোটামুটি 12-13 কিলোমিটার বাদে আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে দেবো। কিন্তু এই সাপ লুডো খেলা কিন্তু তুমি খুব মিস করবে। একমাত্র এই সাপ লুডো খেলাটা একমাত্র কিন্তু ওয়েস্ট বেঙ্গলেই হয়। তুমি যখনই এই ময়লার ঢিপিগুলো দেখতে পাবে তখনই বুঝবে তুমি চলে এসেছো আসানসোল। ও ভাই সাহেব কি রাস্তা! ও থেকে পুরুলিয়া 81 কিলোমিটার আর ধানবাদ হচ্ছে 54 কিলোমিটার। তো আমরা এসে গেছি এবারে সত্যিকারের বর্ডার, ওয়েস্ট বেঙ্গল পিছনে আর সামনে হচ্ছে ঝাড়খণ্ড, আর এদিকে নদীটা দেখো। ওফ, ঝাড়খণ্ডে ঢোকার পরের প্রথম টোল প্লাজা। ও ভাই, চলে এসছি নিরসা বাজার। ঝাড়খণ্ডে ঢোকার পরে প্রথম বড় শহর হচ্ছে তোমার নিরসা পাবে। যা বুঝছি আজকে সারাদিন এই বৃষ্টি পিছু ছাড়বে না। 11টা 10 আর আমরা আছি ধানবাদ থেকে আর মাত্র 14 কিলোমিটার দূরে। এখানে বর্ষাকালে কিন্তু মানে এই যে পুরো গ্রিনারিটা না দুর্দান্ত লাগছে, নইলে গরমকালে কিন্তু এখান দিয়ে যেতে মানে গায়ে মানে জ্যাকেট ফ্যাকেট রাখা যায় না। তাহলে খালি পেটে কলকাতার সিগন্যাল খাওয়ার পর এখন হাফ ভরা পেটে ঝাড়খণ্ডের সিগন্যাল খাচ্ছি। অসাধারণ, যদিও এখানে কেউ মানছে না। এ মাইরি, এখানে যা দেখছি মানে রাস্তা দিয়ে মোটামুটি লোকজন নিয়ম মানার চাইতে নিয়ম ভাঙাতে বেশি বিশ্বাসী। আমরা এসে গেছি পরেশনাথ পাহাড়ের কাছে, ওই যে দেখা যাচ্ছে পরেশনাথ পাহাড়। ও কবার এখানে আসি ততবার এই জায়গাটায় ঠিক দাঁড়িয়ে একটা করে ফটো তুলি, তো এবারেও তার অন্যথা হবে না। শুধু চারদিকটা দেখো, চারদিকটা ও কি দারুণ! ও হো হো হো, এটাই হচ্ছে আসল মজা রাইডিংয়ের, এটাই আসল মজা। সামনে আছে তোপচাচি, আর তোপচাচির আগে এই যে হোটেলগুলো বা ধাবাগুলো হয়েছে না, এগুলো সব নতুন। আগে এই রাস্তা পুরো মানে কি বলবো, এত সুন্দর রাস্তা তো ছিলই না, পুরো বিরান রাস্তা ছিল একেবারে। দেখো পুরো একদম
মানে পরেশনাথ পাহাড়ের মাথা একদম পুরো মেঘে ঢেকে গেছে, দেখো কি সুন্দর লাগছে। যাই হোক, বৃষ্টিতে ভাসতে ভাসতে মোটামুটি 350 কিলোমিটার চালিয়ে দিলাম। 12টা 20 বাজে। আমি অনেকবারই এই রাস্তা দিয়ে গেছি, কিন্তু বিশ্বাস করো এই বৃষ্টির মধ্যে রাস্তাটা এত সুন্দর লাগছে যে কি বলবো। ও, বৃষ্টি আসছে, যা মেঘ দেখে মনে হচ্ছে বহুত জোর আসবে। রাত্রিবেলা মোটামুটি ঘুম চোখে ট্রাকটা তুলে দিয়েছে এখানে। আহা, সব আবার জোরে বৃষ্টি। ওই সামনে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পে গিয়ে ঝট করে চেঞ্জ করে নিতে হবে। রেন কোট পরে নিয়েছি, চেন লুপ করে নিয়েছি। সেদিকে প্রচুর জোরে বৃষ্টি আসছে। ভাবছি কোথাও একটা খেতে ঢুকে যাব, মানে লাঞ্চের টাইমটা যাতে এই বৃষ্টির মধ্যে চালাতে না হয়। হোটেল হিল ভিউ। মিক্স ভেজ আর রুটি। যাই হোক, বৃষ্টির সময় যেখানে দাঁড়িয়েছি সেখানে দাঁড়িয়ে তো এটা অনেকক্ষণ রেস্ট নিয়েছি। প্রায় এখন বাজে 2:05। তো চলো, হর হর মহাদেব। একটু আগেই একটা বিশাল অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছি। মানে অ্যাক্সিডেন্ট হতো না, পড়ে যেতাম, এর বেশি কিছু হতো না। এই মানে স্লোপিংয়ের তলায় ছিল হচ্ছে প্রচুর জল। এবার রাস্তার রং তো একই রকম, বোঝা যাচ্ছে না। ফট করে ওই জলে পুরো ফেসে গেছি। মানে আটটু হলে গাড়ি, মানে শুধু ভালো গাড়ি বলে পড়েনি, অন্য কোনো গাড়ি হলে শিওর পড়ে যেতাম। আছে, এটাই অনেক সময় দেখা যায় না, এটাতেই ঢুকে পড়েছি। পরে প্রায় গাড়ি পাল্টি খেয়েছিল বটে। বাপরে বাপ, এর মধ্যে আবার ডাইভারশন। আর ভাই সাহেব এখানে আসলেই, আরে ভাইদা কোথায় যাবেন দাদা সেটা বলুন। ওর ইশারায় আমি কি করে বুঝবো কোন দিক যাবে। ও ভাই সাহেব, লাদাখের অফরোডিংয়ের প্র্যাকটিস এখানেই করিয়ে দিচ্ছে। 2:30 বাজে আমরা চলে এসেছি পাক্কা 400 কিলোমিটার বাড়ি থেকে। এই হোটেলটার সঙ্গে, এই কোয়ালিটি ইন, এটার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি রাজস্থান ট্রিপে ছিলাম, একবার লাদাখ ট্রিপে এখানে ছিলাম, আবার লাদাখের অফরোড রাইডিং টেস্টিং চলছে। এতে পাস করতে পারলেই মোটামুটি লাদাখ যাওয়ার এন্ট্রিটা পাওয়া যাবে। 3টে বাজে আর এসছি 420 কিলোমিটার। আর প্রচণ্ড জোর বৃষ্টি হয়েই চলেছে, থামার কোনো নামই নেই। যত যাচ্ছি আরও যেন বৃষ্টি আরও জোরে জাঁকিয়ে আসছে। ট্যাঙ্কি ফুল সবসময় করে নাও, ট্যাঙ্কি ফুল হলেই আমি কুল। এখানে 99 টাকা করে চলছে। আর এখান থেকে 10 কিলোমিটার পরে শুরু হবে হচ্ছে বিহার। সামনে থার্ডটা ওয়েস্ট বেঙ্গলে। বাইরে এসে না ওয়েস্ট বেঙ্গলে গাড়ি দেখলেই না বেশ ভালো লাগে আর কি। এটা হচ্ছে সেই এরিয়া যেখানে আজ থেকে 10-12 বছর আগে পর্যন্ত মাওবাদীদের উপদ্রবে, রাতের বেলা তো ছেড়ে দাও, দিনের বেলা 5-7টা গাড়ি একসাথে না হলে পুলিশ কনভয় করে না নিয়ে গেলে হতো না। বাপরে বাপ, 450 কিলোমিটার চালিয়ে ফেললাম, বৃষ্টিতে ভেজা এখনও থামলো না। কত জল রে বাবা, আকাশ কি ফুটো হয়ে গেছে নাকি? চলো একটা ভালো দোকান দেখে, এতক্ষণ ভিজতে ভিজতে গা হাত পা পুরো ইয়ে হয়ে গেছে, একটা ভালো দোকান দেখে একটা চা খেতে হবে। অবশেষে 455 কিলোমিটার আসার পর ওই দিকে দেখে মনে হচ্ছে এইবারে নিম্নচাপটা কাটছে। ভাই বাচ্চা কাচ্চা নিয়ে উল্টো দিকে দাঁড়িয়ে আছে, কি সাহস রে ভাই। পিন্ডি দিয়ে যেরকম নিম্নচাপটা কেটেছে সেরকম রাস্তাও পিন্ডি চটকানো, আর সামনে দিয়ে তো আছে এইসব। মানে কি দেখছিস ভাই, জানে কি দেখে। চাটা এই সময় খুব দরকারি ছিল,
2 ঘন্টার ওপরে চালিয়েছি, 2 ঘন্টা চালানোর পরে একটু তো চা দরকার। আর সবচেয়ে বড় কথা পুরো ভিজে। এবার যখন জার্নি শুরু করলাম, ভগবান কিছুক্ষণ সদয় ছিলেন। বেশ সুন্দর রাস্তা, সাথে সুন্দর ওয়েদার, এনজয় করতে করতে চালাতে থাকলাম। কিন্তু কপালে সুখ বেশিক্ষণ সইল না। যাই হোক, আবার শুরু হলো, আর আমিও ঢুকে পড়লাম একটা ব্রিজের নিচে চটপট। আর ঝটপট করে নিলাম আমি রেনকোট চেঞ্জ। এত সবের মধ্যে এই ভয়ঙ্কর ওয়াটার ক্রসিং ক্রস করতে আমার টাইম লেগে গেল 5:30, প্রায় 550 কিলোমিটার। ততক্ষণে আমি চালিয়েও ফেলেছিলাম। তখনও জানি না সামনে কি হতে চলেছে না হতে চলেছে, কিন্তু তারপরে কিন্তু আমার শুরু হলো সেই দিনের সবথেকে সুন্দর জার্নিটা। মানে ইন্ডিয়ান রেলওয়েজের সঙ্গেও কিন্তু আমি জার্নি করেছি, দেখতেই পাচ্ছ। আর প্রত্যেকটা মুহূর্ত আর সানসেট যেন তখন মানে আমাকে মানে চেঁচিয়ে বলছিল যে এই জন্যেই এই রাইডটা করা, এই জন্যই আমাদের ঘুরতে বেরোনো। সকাল দেখলাম, সকাল থেকে বৃষ্টি দেখলাম, বিকেলের দুর্দান্ত সানসেট দেখলাম, তারপরে কিন্তু আবার বাজে রাস্তাও দেখলাম, বিহার ইউপি বর্ডারের প্রায়। ঝিরঝির বৃষ্টিতে রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। তো একটা বাম দিকে একটা ভালো হোটেল পেলেই ঢুকে যাবো। তাই কাদা কাদা তো প্রচুর আছে, আর সাথে যে কোনো সময় যেখান থেকে সেখান থেকে একটা করে গাড্ডা বেরিয়ে আসছে। ওয়েলকাম টু উত্তরপ্রদেশ, ইউপি। চলে এসেছি 655 কিলোমিটার, বাজে 7:30। উত্তরপ্রদেশে আসার সঙ্গে সঙ্গে কিন্তু মানে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু একদম পুরো আলো, একদম আলো দিয়ে সাজানো রাস্তা। ইউপিতে তেলের দাম হচ্ছে সব থেকে কম, 94 টাকা করে তেল। রাস্তার পাশে হোটেল খুঁজছি, কিন্তু হোটেলের বদলে চারিদিকে এপাশে হসপিটাল, ওপাশে হসপিটাল, ওপাশে হসপিটাল, ওপাশে হসপিটাল। বাপরে বাপ, কত হসপিটাল এখানে। এটা একটা কি হোটেল আছে। হাইওয়ে থেকে, এই যে হাইওয়ে থেকে নেমে আপাতত এখানে রাজ প্যালেস একটা দেখতে পেয়েছি। আমরা চলে এসেছি 690 কিলোমিটার। এখানে দেখি কি হোটেলে কি ট্যারিফ আছে। তো আছি হচ্ছে এই হোটেলটাতে, মানে দেখতে পাচ্ছ হোটেলটা দুর্দান্ত। রাস্তার পাশে দাঁড়িয়ে মানে এরকম একটা হোটেল পেয়ে, মানে এই বৃষ্টিতে ভেজার পরে এত সুন্দর একটা কোজি হোটেল, মাত্র 1200 টাকা। এসি নিয়ে নিচে, এসি নেওয়ার কারণ তোমরা জানো, কারণ এসি নিলে যা যা কিছু ভিজে গেছে সারাদিন ধরে সব শুকিয়ে যাবে। বাইকটাকে একটুখানি এবারে চেন লুপ করে বাইকটা এবার ঢেকে দিয়ে চলে যাবো। আর যাওয়ার আগে সেই কথাটা, যখনই গাড়ি চালাবে নিজের স্পিডে চালিও, কারণ আসতে গেলে তুমি পৌঁছবে সেটা কনফার্ম, আর জোরে গেলে তোমার না পৌঁছানোরও একটা বিশাল 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 বড় চান্স। চল টাটা।